মোদী সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির উত্তরখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তির শরণানন্দ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম। ভারত আছে বলেই আমরা বাংলাদেশের মানুষ কিছু বিনোদন পাই। কেন বললাম এই কথাটা? এবার ভারতে গরুকে রাষ্ট্রমাতা বানানোর আলটিমেটাম দিয়েছে। মোদির উপরে চাপ সৃষ্টি করছে যে গরুকে রাষ্ট্রমাতা বানাইতে হবে। চলেন আমরা সেই ভিডিওটা দেখে নিই, তবে শেষ অবধি থাকবেন, শেষে কিছু কথা আছে আপনাদের সঙ্গে। উদ্ভট সব কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী পরিচিত ভারত ধর্মীয় গোঁড়ামি আর উগ্রবাদিতায়ও দেশটির নাম আসে বারবার। এবার সেই ভারতে ঘটল অবাক করা ঘটনা। গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিতে ৩৩ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে মোদিকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির উত্তরখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তির শরণানন্দ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চরমপন্থী হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে। তবে এতদিন এই দাবিকে বিশেষ আমল দেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছে শঙ্করাচার্য। गौ के बारे में उनको बताएंगे क्या इतिहास रहा है, क्या पुराण रहा है, क्या हमारे परंपरा के लोगों ने सम्मान दिया है। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছে। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসাবে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদি তা না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠান নির্ণায়ক দিবস আয়োজন করা হবে, যেখান থেকে এই দাবিতে আন্দোলনে নামবেন তারা। পরবর্তীতে রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে। गौ माता की जो प्रतिष्ठा है, उनका जो सम्मान है वो सुरक्षित किया जाए। वो पशु नहीं है। राज्यों ने और केंद्र की सरकार ने उनको पशु की सूची में रखा है, जबकि हमारी परंपरा ने कभी भी गाय को पशु नहीं माना है। गाय को देवता माना है और उसी तरह से उनकी पूजा की है। इसलिए गाय की जो प्रतिष्ठा परंपरा से हमारे यहाँ रही है, उस प्रतिष्ठा को बहाल किया जाए और उनके प्राण को लेने वाले के लिए दंड का विधान किया जाए। ये दो मांग हमारी है और इसी मांग को लेकर के भारत के सभी प्रदेशों में हम जा रहे हैं। দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছে শঙ্করাচার্য। ২০২৩ সালের ২০ নভেম্বর গোপাল মনির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গো ক্রান্তি মঞ্চ। সেখানে ৪ শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যে এই ইস্যুতে ৩টি গো সংসদ আয়োজিত হয়েছে। ২০২৪ সালের গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। অবশেষে এই ইস্যুতে কেন্দ্রকে চরম সময়সীমা বেঁধে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তি শরণানন্দ সরস্বতী। তো ভিডিওটি আপনারা দেখলেন। এই যে গরুকে রাষ্ট্রমাতা বানানোর দাবিতে ৩৩ দিনের আলটিমেটাম দিয়েছে, এত কম কেন ভাই? আপনারা এত ব্যাকডেটেড কেন? ৩৩ দিনের আলটিমেটাম দিতে হবে কেন? মোদির উপরে আলটিমেটাম চাপাই দেন ৭ দিনের। আমাদের সমন্বয়ক, জুলাই আগস্টের সমন্বয়করা তো ১ দিনের আলটিমেটাম দিয়েছিল। তারপরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি, ওই যে কুকুর নিয়ে আর প্রাক্তন গার্লফ্রেন্ডকে নিয়ে যে ভিডিও বানায়, সেই কাফি আলটিমেটাম দিয়েছে মাত্র ৭ দিনের। আর আপনারা ভারত সে এখনো প্রাচীন কালেই পড়ে আছেন ভাই। হয় ২ দিনের দেন, ৩ দিনের দেন আলটিমেটাম, যে এই ৩ দিনের ভিতরে গরুকে রাষ্ট্রমাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, এবার আসেন, রাষ্ট্রমাতা হিসাবে গরুকে স্বীকৃতি দিল, গরুর যে গোমূত্র, এই গোমূত্রকে আপনারা ঘোষণা করবেন স্পেশাল পানি হিসাবে অথবা খাবার পানি হিসাবে। আচ্ছা, গরুর যে গোবর, এই গোবরকে ভারতের জাতীয় খাবার হিসাবে ঘোষণা করবেন। এই ৩টা জিনিস করলেই হবে, গোমূত্র, স্পেশাল পানি অথবা জাতীয় পানি। স্পেশাল পানি দিলেই ভালো হবে, কারণ যত ধরনের কোমল পানি আছে তার ভিতরে এইটাই স্পেশাল, গোমূত্র। গরুর গোবর জাতীয় খাবার। আর গরু তো এমনিতেই রাষ্ট্রমাতা হয়েই যাচ্ছে। ভাই, তোরা আছো বলেই এই যে আমাদের বন্ধু রাষ্ট্র বলো,
পাশের দেশ ভারত আছো বলে আমরা বাংলাদেশের মানুষ বিনোদন নিতে পারি, মাঝে মাঝেই হাস্যরসের খোরাক তোরা হও, আর সেটা দেখে আমরা মানে খুবই আনন্দিত হই। ঠিক আছে, তো এরকম ভিডিও আরো দেখতে চাই, যে ভারতের সম্পর্কে মানুষের যা ধারণা এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। এখনো ওই আম, বাগানে হাগার লোক ওরা, বাথরুমে হাগার লোক ওরা না। তা না হলে গরুকে রাষ্ট্রমাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে, গরু প্রেমী। হ্যাঁ, যাই হোক, ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।